7 নম্বর বিষয় হলো দান করা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে আমাদের জন্য ওয়াজিব করেছেন এবং কুরবানির পশুকে জবাই দেওয়ার সময় বিসমিল্লাহকে আমাদের জন্য ফরজ করেছেন, যা সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 আছে। এবং এই কুরবানির পশুর যে গোশত কে কে খেতে পারবে আল্লাহ তাআলা সেই বিধান কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ তাআলা বলেন যে ফাকুলু মিনহা, যে কুরবানি দিয়েছো, যারা যারা কুরবানি দিলা, এই কুরবানির পশুর গোশত থেকে তোমরা ভক্ষণ করো, খাও। এবং ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার, কানি হলো সেই ব্যক্তি যার অভাব আছে কিন্তু মানুষের কাছে চায় না, অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে চায় না, হাত পাতে না। আল মুতার, যেই ব্যক্তি নিজের অভাবের কথা মানুষের কাছে স্পষ্ট করে বলে দেয়। আল্লাহ তাআলা বলেন এই 2 প্রকার মানুষকে ওয়াতইমু, তার থেকে খাওয়া মানে তাদেরকে দান করো, তাদেরকে দাও। এই জন্য অভাবগ্রস্ত যারা চায় না, সমাজের মধ্যে আমরা অনেকেই জানি যে মানুষটা একটু অভাবের মধ্যে আছে, এইটা বুঝে তার বাসায় আমরা জিনিসটা পৌঁছে দেওয়া, যারা চায় তাদেরকে আমরা দিব। সূরাতুল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, এর থেকে তোমরা নিজেরা খাও এবং যারা দুস্থ অভাবগ্রস্ত তাদেরকেও এর থেকে তোমরা দাও। তাহলে এই কাজগুলো আমরা সমাজে করে থাকি কি না? কুরবানির পশুর যে গোশত সেটা আপনারা দেন না? এত আসতে বললেন যে টিবি ক্লিনিক মুছিয়ে দেওয়া হয় না এখানে, আপনারা দেন কি না? এখান থেকে আপনারা এখান থেকে দেন, কিন্তু এইখান থেকে দিতে গেলে কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে বিষয়টা খেয়াল না রাখলে আপনার দানের পরিবর্তে আপনার আমলনামায় গুনার বোঝা চলে আসতে পারে মানে আসবে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 264 আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাকে, তোমাদের দানকে তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে নষ্ট করে দিও না। আপনি দান দিলেন, গরিব মানুষ আপনার বাসায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি তাদেরকে বললেন, ভিড়ের কারণে ফকির বললেন, ফকিরনি বলে তাদেরকে গালি দিলেন, তারপরে এইখান থেকে বের হয়ে যা, বিভিন্ন খারাপ ভাষা ব্যবহার করেন অনেকে। এই খাবারগুলো দিয়ে আপনি তাদের সাথে খারাপ আচরণ করলেন, তাদেরকে খোঁটা দিলেন যে এইখান থেকে না দিলে তো সারা বছর চোখে দেখিস না, এখানে জ্বালাতন করিস কেন? অনেকের ভাষা খারাপ আছে না সমাজের মধ্যে? 2-5টা গরু দেয়, 10তলা বাড়ির মালিক, কিন্তু ব্যবহার আচরণটা একেবারে জাহালাতের যুগের মতো এখনও রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সদকাকে নষ্ট করো না খোঁটা দিয়ে এবং কি করে মানুষকে কষ্ট দিয়ে, এটা নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে মানুষদেরকে যারা খোঁটা দেয় জিনিস দান করে, তাদের পরিণাম কিয়ামতে কি অবস্থা হবে আল্লাহ তাআলা এটা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 5333, 5-এর পরে 3-3। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, 3 প্রকারের মানুষ, যেই 3 প্রকারের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা তিনি কিয়ামতের ময়দানে তাদের সাথে কথা বলবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা এইরকম হতে চান কি না? আমরা চাই না। সুন্দর করে খেয়াল করে হৃদয়ের কান দিয়ে শুনবেন। ওয়ালা ইউজাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলীম মানে যন্ত্রণাদায়ক শাস্তি আছে 3 প্রকার মানুষের জন্য। এই 3 প্রকারের মানুষের প্রথম প্রকার নবীজি বলেন, আল মান্নানু বিমা আতা, ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করার পরে খোঁটা দেয়। আপনি দিলেন আবার মানুষটাকে খোঁটাও দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার সাথে কিন্তু কথা বলবেন না, আপনাকে পবিত্র করবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন।